দিনটা যদি রবিবার হয় আর ছুটির দিনে স্পেশাল মাটন করতে হয় অথচ হাতে সময় না থাকে, তাহলে এইভাবে সহজ পদ্ধতিতে মটন করতে পারো। আমার এখানে 1 কেজি মতো মাটন আছে। আমি এই বেশি নয় নুন দিয়ে দিলাম, কয়েকটা গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে 2টো সিটি দেব। মাটনটাকে প্রথমে 2টো সিটি দিয়ে দেবো প্রেসার কুকারে। এই চর্বিটা নেব না, চর্বিটা লাস্টে যখন আবার কড়াইতে মাটনটা দেবো সেই সময় চর্বিটা দেব। বাড়ির লোকের একটাই ডিমান্ড, আলু দিয়ে ঝোল ঝোল করে। অবস্থা সেই বাঙালি তো, বাঙালির মতোই ওই আলু দিয়ে ঝোল ঝোল করছি। প্রথমে আলুটাকে ওই মাটনের সঙ্গেই একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে নুন হলুদ দিয়ে একদম হাই ফ্লেমে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, সামান্য ঘি দিয়ে দেবো, 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এবার ফোড়নের জন্য দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে। এর মধ্যে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেবো। এবার এটা হালকা লাল হবে সেই রকম অবস্থায় ভাজবো। অর্ধেক ভাজা হয়ে গেছে, এর মধ্যেই আমি একটা মশলা তৈরি করে নেবো। অর্ধেক পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে, ধনে। মাছটা নিশ্চয়ই চিনেছো তোমরা, লোটে মাছ। মাছটার আজকে বড়া বলো, চপ বলো, যাই বলো, এরকম কিছু করব। আদা রসুনের যে পেস্টটা করলাম সেই পেস্টটা দিয়ে আমি আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। বড়াটা ভাজার জন্য আমার চালের গুঁড়ো বাড়িতে ছিল না বলে চালটাকে আধ ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। পেস্ট করে নেবো। এখানে আমি লঙ্কা গুঁড়ো দিলাম, প্রয়োজন মতো নুন দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এইবারে আমি মশলাটা পুরো দিয়ে দেবো। হলুদ দেবো আর লঙ্কার গুঁড়ো সামান্য। মশলাটাকে খুব ভালো করে কষবো। মশলাটা আমি 10 মিনিট মতো কষিয়েছি। এরপরে আমি সিদ্ধ মাটনটা দিয়ে দেবো পুরো। এইটা দিয়ে আমি আবার 10-15 মিনিট ভালো করে কষাবো। এবার আমি মাটনের মধ্যে 2টো মাঝারি সাইজের টমেটো দিয়ে দেবো। এর মাটন স্টকটা ছিল, মাটনের সেদ্ধ জলটা, সেইটা এর মধ্যে একটু একটু করে দিয়ে রীতিমতো কষতে থাকবো। এইবারে দই, কিছু ভাজা মশলা একটু ছিল, সেই ভাজা মশলা আর চিনি ফেটিয়ে দইটাকে দিয়ে দিলাম। এবার এইটা দিয়ে আরো 5 মিনিট কষিয়ে নেবো। টকটাকে দিয়ে দেবো, আর কিচ্ছু দেবো না। সেই 2টো চর্বি বলেছিলাম না লাস্টে দেবো, এটা না লাস্টে দিলে কি হয়, একটু গোটা গোটা থাকে। আলু এই যে ভেজে রেখে দিয়েছি, এটা পরে দেবো, কারণ একদম ভালো মতো সেদ্ধ আছে তো, ওটাকে একটু লাস্টের দিকেই দেবো। এবার এটাকে ঢাকা দিয়ে হতে থাকে। এই পাশে লোটে মাছের বড়াটা ভেজে নেবো। মশলাটার মধ্যেই আমি ব্যাটারটা তৈরি করব। ময়দা নিচ্ছি, কিছুটা কর্নফ্লাওয়ার নিচ্ছি, ভেজানো চালটা আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম সেইটাও নিয়ে নিচ্ছি, লঙ্কা গুঁড়ো নিচ্ছি, বেকিং সোডা নিচ্ছি 1 চিমটে, নুন নিচ্ছি। এবার এটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমার করা হয়ে গেছে। এর মধ্যে আমি একটা ফ্যাটানো ডিম দিয়ে দেবো। ডিমটা দেওয়ার পরেই এই গরম তেল আমি 2 চামচ ব্যাটারটার মধ্যে নিয়ে নেবো। এবারে দিয়ে দেবো কাসুরি মেথি। কড়াইতে আমি রিফাইন তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, একদম লো ফ্লেমে রেখে দিয়েছি, যাতে ব্যাটারটার সঙ্গে সঙ্গে ভেতরের মাছটাও যেন ভালো মতো ভাজা হয়ে যায়। লোটে মাছের বড়া এর পাশে ভাজা হচ্ছে, আর এই পাশে মাংসটা আমার প্রায় হয়ে এসছে। আমি আলুগুলো দিয়ে দিব, ঢাকাটা দিয়ে দেবো। আলুগুলোর মধ্যে মাংসের ঝোলের ফ্লেভারটা এবার ঢুকে যাবে। পাশে বড়া হয়ে গেছে, আমি একটা করে বড়াগুলো তুলে দেবো। স্ন্যাক্স হিসাবে খেতেও দারুণ লাগে, নয় সস আর নয় চাল। মাংসটা আমার হয়ে এসছে পুরোপুরি, এইরকমই মাখা মাখা রাখবো। এই দেখো চর্বি দেখাচ্ছি, দেখেছো চর্বিটা কিরকম গোটা গোটা আছে। এই চর্বিটা মুখে দিলে দারুণ লাগে কিন্তু। এইবারে আমি লাস্ট ফিনিশিং ধনেপাতা দিয়ে দেবো আর কাসুরি মেথি দিয়ে দেবো। পুরের মেনুতে ডাল, পটল ভাজা, শাক ভাজা, এই যে বড়া, লোটে মাছের বড়া আর মাটন জমে যাবে।
টাটা।